চিকিৎসা এগুলো ব্যাপারে আমাদের গ্রামের সব ছেলেপেলেরাই উদ্যোগী এবং তারা যথেষ্ট হেল্পফুল। 100% স্যানিটেশন এর আওতায় নিয়ে এসেছিল, তখন এটাকে আদর্শ গ্রাম ঘোষণা করা। মানে কি দাফন কাফন তো করার পরে একটা খাওয়া দাওয়ার মানে হলো আয়োজন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার গুড়হারিয়া গ্রামে, যেটি একটি আদর্শ গ্রাম নামে পরিচিত। তো আদর্শ গ্রামের যে বিষয়গুলো থাকে তার মধ্যে অন্যতম হচ্ছে সামাজিক সম্প্রীতি। তো সামাজিক সম্প্রীতি নিয়ে এখানে একটি ভালো উদ্যোগ সবসময় থাকে। তো আমরা সেই বিষয়ে এই গ্রামের একজন ব্যক্তির সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। সামাজিক সম্প্রীতি এবং দায়িত্ববোধ নিয়ে আপনারা যে সমস্ত কাজকর্ম করেন এই বিষয়ে একটু বিশ্লেষণ করবেন। সামাজিক সম্প্রীতি এগুলো বলতে তো আমাদের গ্রামের যে কোনো ধরনের সমস্যা, তারপরে পারিবারিক বিবাহ, তারপর কোনো ব্যক্তির মৃত্যু, চিকিৎসা এগুলো ব্যাপারে আমাদের গ্রামের সব ছেলেপেলেরাই উদ্যোগী এবং তারা যথেষ্ট হেল্পফুল। যে কোনো ব্যাপারে তারা সবার আগে এগিয়ে আসে। সেক্ষেত্রে আজকের এই ব্যাপারটাও ব্যতিক্রম নয়। আমি সহ সবাই এখানে এগিয়ে আসছে এবং সফলভাবেই করার চেষ্টা করছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মানে বিগত আমাদের গ্রামে যতগুলো সমস্যায় পড়ি আর যে কোনো বিষয়ে সমাধানের জন্য সর্বপ্রথম আমাদের এই তারার মেলা ক্লাবের পক্ষ থেকে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। এটাও আমাদের ব্যতিক্রমী নয়। ওই সূত্র ধরি আমাদেরই একজন সদস্যর স্ত্রী মারা গিয়েছে, আমরা যতটুকু পারিছি এগিয়ে আসার এবং তার সাথে গ্রামবাসীকে ধন্যবাদ। তিনারাও আমাদের এই উদ্যোগটাকে স্বাগত জানিয়ে সবাই একসাথে আসছি। এভাবে আমাদের গ্রামের যত উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলো আছে আমরা আগামীতে এগিয়ে নিয়ে যেতে চাই, এই প্রত্যাশা আমাদের এই গ্রামের পক্ষ থেকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ এই গ্রামের একজন আদর্শ ব্যক্তিকে। যাই হোক, এটি আসলেই একটি উত্তম পরিকল্পনা যা সচরাচর সবাই করতে পারে না, কিন্তু এই গ্রামের পক্ষ থেকে যে কাজগুলো তারা করে এটা আসলে এটা দেশবাসীর কাছে একটা মেসেজ। আসলে প্রতিটি গ্রাম এরকমই হওয়া উচিত, কারণ যদি কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে তাদের প্রতিবেশী না আগায় আসে তাহলে কোনোভাবেই সে সমস্ত কাজ সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। তো সবাই নিজ নিজ গ্রামে এই ধরনের দায়িত্ববোধ নিয়ে কাজ করার চেষ্টা করবেন। ধন্যবাদ। আচ্ছা, আপনারা এখানে একটা আয়োজন চলতেছে, এই আয়োজন আপনারা কি করতেছেন? এই আয়োজনটা কি উপলক্ষে? এখানে আমাদের গ্রামের একজন গরিব মানুষ মারা গেছে, আমরা সবাই মিলে এখানে সহযোগিতা করতেছি। আমরা গ্রামের সবাই এক হয়ে এখানে একটা ভালোভাবে পার করতে চাই এবং সব গ্রামবাসী আমরা একে অপরের সুখ দুঃখের সাথে থাকি। এভাবেই আমরা এসব করি। আচ্ছা, সব কিছু মিলে সবারই মন মানসিকতা অনেক ভালো, সবাই চায় যে এটি একটি আদর্শ গ্রাম নামেই পরিচিত হোক। আসসালামু আলাইকুম। আপনি আপনাদের আদর্শ গ্রাম নিয়ে কিছু একটা বলবেন। হ্যাঁ, এটা অবশ্যই একটা আদর্শ গ্রাম। এই আদর্শ গ্রাম এটা ঘোষণা হয়েছিল আমার যতদূর মনে পড়ে 2003 অথবা 4 সালে, যখন ডেপুটি স্পিকার এটাকে 100% স্যানিটেশন এর আওতায় নিয়ে এসেছিল, তখন এটাকে আদর্শ গ্রাম ঘোষণা করা হয়। তারপর থেকেই আদর্শ গ্রামের বিভিন্ন কর্মকাণ্ড, সামাজিক বলেন, অর্থনৈতিক বলেন, সব কিছুতেই আমরা সকলের সাথে সকলে কাঁধে কাঁধ মিশাই আমরা এভাবে। আজকে আমাদের গ্রামে একজন মহিলা ইন্তেকাল করেছে।
এই ব্যাপারে আমরা গ্রামের সাধারণ মানুষ যারা সকলে মিলে একটা সহযোগিতা করে সে একটা ব্যবস্থা করতেছি লোকজনকে করার, আপ্যায়ন করার। এ ব্যাপারে আপনার মতামত এবং এই আজ গুড়াহারিয়া যে একটা আদর্শ গ্রাম, এই আদর্শ গ্রাম সম্পর্কে আপনার সুচিন্তিত মতামত কি মনে করেন আপনি? দেখেন, আমাদের তো গুড়াহাড়িয়া গ্রামের একটা মানে আপনার ঐতিহ্য হল আছে, যে ঐতিহ্যটা কি, যে একটা মানুষ যদি তো মারা যায়, সে যদি তো গরিবও হয়, তা আমাদের গ্রামের সকলে মিলে তাকে আর কি মানে কি দাফন কাফন তো করার পরে একটা খাওয়া দাওয়ার মানে হলো আয়োজন করা হয়। সেই সেই তো সেই কি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনের যদি 8-10 লোকের খাওয়ানোর মতো যদি সামর্থ্য না থাকে, সেটা গ্রামবাসী সবাই মিলে একটু সাহায্য সহযোগিতা করে সেই খাওয়া দাওয়াটার মানে হলো আপনার এক আয়োজনটা আপনার মানে করা হয় আর কি। যে এইরকম মানে আপনার সিস্টেমটা আপনার অন্যান্য কোনো গ্রামে আছে কি নাই আমার শিওর না, কিন্তু আপনার আমাদের গ্রামে এই নিয়মটা হলো আছে। আচ্ছা,